গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো নলেন গুড়ের চালের পায়েস। এটা এই শীতকালে এই নলেন গুড়টা পাওয়া যায়। এই নলেন গুড়ের সেন্ট মানে গন্ধ খুব সুন্দর, আর এই দিয়ে সন্দেশ, রসগোল্লা, পায়েস, পিঠে যা বানাবেন তাই খুব টেস্টি লাগে। তো চলুন শিখে নিই কি করে চালের পায়েস বানানো যায়। আমি এই পায়েসটা করার জন্য গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল খুব সুন্দর গন্ধ আছে। খেজুরের পাটালি নিয়েছি আর ডাবল টোন দুধ নিয়েছি, একটু এটা ঘন হয়। আর এবারে চালটা উষ্ণ গরম জলে আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যাবে চালটা ভেজানো থাকলে। এবার আমি গ্যাস জেলে দুধটা বসালাম। দুধটা এবার গ্যাস বাড়িয়ে আমি ফোটার অপেক্ষা করব। এর জন্য সিলভারের বাটি বা মোটা ধরনের বাটি নেবেন। দুধটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি গ্যাসটা এবার মিডিয়াম আঁচের চেয়ে একটু তলায় করে দিলাম। এইভাবে 4 থেকে 5 মিনিট ফোটানোর পর দেখবেন একটু দুধটা ঘন হয়ে গেছে। তাতে পায়েসটার টেস্টটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, তো এটা থেকে জলটা পুরো ধুয়ে ফেলে দিয়েছি। দিয়ে চালটা দিয়ে এবার নেড়ে চেড়ে দুধের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচেই আমাদের ফোটাতে হবে 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের চালটা সেদ্ধ হয়ে যাবে। তারপরই আমরা কিন্তু গুড় দেবো। যদি চাল সেদ্ধ না হয় তার আগে গুড় দিয়ে দিই, তাহলে চাল কিন্তু দানা দানা থেকে যাবে। তাই চাল ভালোভাবে সেদ্ধ হওয়ার পরই আমরা কিন্তু মিষ্টি দেবো, সে গুড় হোক বা চিনি। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন। দেখুন আমাদের 7-8 মিনিট হয়ে গেছে। পায়েসটা দেখুন চাল একদম সেদ্ধ হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি, একদম ভালোভাবে চাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন গরম, দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা যতখানি মিষ্টি খেতে ভালোবাসেন ততখানি গুড়গুলো দেবেন। আর গুড়ের পাটালি দিয়েই করবেন। পাটালিটা ভেঙে ভেঙে দেবেন ছোট ছোট পিস করে, না হলে গলতে অনেক সময় লাগবে। আর যদি মনে করেন যে খুব দুধটা আপনাদের শুকিয়ে গেছে, তাহলে এই সময় একটু দুধ গরম করেও দিতে পারেন। এবার আমি দেখুন গুড়গুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। পাটালি গুড় গলতে বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখুন আমার গলে গেছে, পায়েসটা হয়ে গেছে। সুইচ অফ করে দিলাম। 4 থেকে 5 ঘন্টা লাগে ঠান্ডা হতে। ঠান্ডা হলে পায়েস খুব ভালো লাগে। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম খাবেন। আমার নতুন বছরের ফার্স্ট মিষ্টি দিয়েই আমি শুরু করলাম। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমায় জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। টাটা বন্ধু।